বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজ 9 নভেম্বর 2021 রোজ মঙ্গলবার। দর্শক, আজকে আমি গবাদি পশুর হিটে আসার অর্থাৎ আপনার গাভী গরু এবং আপনার বকনা গরু খামারের হিটে আসার লক্ষণ সমূহ নিয়ে আলোচনা করব। কি কারণ, কি লক্ষণ দেখা দিলে আপনারা স্পষ্টভাবে বুঝতে পারবেন যে গরুটা আপনার হিটে এসেছে বা ডাকে এসেছে, প্রজনন করাতে হবে বা এটাই আপনার প্রজনন করানোর সঠিক সময়। দর্শক, সকালবেলা আমি ফিল্ডে বের হয়ে যাব। বিভিন্ন এলাকাতে বিভিন্ন জায়গা থেকে আমার ফোন এসেছে, সেই গরুগুলোকে চিকিৎসা সেবা দেওয়ার জন্য যাব। তো মনে করলাম যে সকালবেলা আপনাদের উদ্দেশ্যে একটা ভিডিও তৈরি করি, যাতে করে আপনারা উপকৃত হতে পারেন। দর্শক, আমার এই ভিডিওটি কোনো গরু বিক্রির বিজ্ঞাপন না, গরু বিক্রির ভিডিও না। আশা করি আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার আলোচনা শুনবেন, এতে করে আপনারা ইনশাআল্লাহ উপকৃত হতে পারবেন। দর্শক, আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানাচ্ছি, আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এখন শীতের সময় গরুর অবশ্যই যত্ন এবং পরিচর্যা এখন আরও বেশি করে করতে হবে, ভালোভাবে করতে হবে। তো যারা গরু পুষতেছেন, হিটে আসলে বুঝবেন কিভাবে, এর চিহ্নগুলো নিয়ে আমি আজকে আলোচনা করতেছি। দর্শক, প্রথম যে লক্ষণটা আপনারা পাবেন, গরু যখন হিটে আসে বা ডাকে আসে, উত্তেজনা করবে। অবশ্যই গরু চিল্লাচিল্লি করবে। দেখা গেছে সকালবেলা উঠে গরু চিল্লাচিল্লি করতেছে। যখন চিল্লাচিল্লি করবে আপনি অবশ্যই বুঝতে হবে যে গরুটা হয়তো ডাকে আসছে। আপনি দেখবেন যে ডাকে আসছে কিনা, এটা আপনি খেয়াল করতে হবে। চিল্লাচিল্লি করবে, এটা 1 নম্বর লক্ষণ। আর দ্বিতীয় লক্ষণ হচ্ছে গরু খাইতে চাবে না, কোনো প্রকারে খাবার গরু নিতে চাবে না। খাবার মুখে নেবে, তারপরও কিন্তু এদিক সেদিক তাকাবে, ছটফট করবে, এদিক ওদিক তাকাবে এবং উচ্ছৃঙ্খলতা ভাব দেখাবে আর কি। এবং যে জায়গাতে গরুটা থাকবে সেই জায়গাটা গাদাগাদি করবে, খুঁজবে আর কি, এক জায়গায় স্থির থাকবে না। এবং কিছুক্ষণ পরই আপনার গরুটি হাম্বা করে ডাক দিবে। তো এই সমস্ত লক্ষণ অবশ্যই আপনি দেখবেন। এবং আরেকটা খুব ইম্পর্টেন্ট লক্ষণ, গুরুত্বপূর্ণ বিষয় আপনি লক্ষ্য করবেন যে গরুটা যদি পাশে কোনো গরু থাকে বা গরুটা ছেড়ে দিবেন অন্য গরুর উপরে, গরুটা লাফ দিয়ে উঠতেছে কিনা। যদি লাফ দিয়ে উঠে তাহলে অবশ্যই বুঝবেন যে গরুটা আপনার ডাকে এসেছে বা হিটে এসেছে। তারপরে আপনার প্রস্রাবের যে রাস্তাটা রয়েছে, অর্থাৎ জনিদার, মানে আপনারা মাইন্ডে নেবেন না যে ভালবা বলে আর কি, এটা ফুলে উঠবে এবং খুবই ফুলবে এবং প্রস্রাবের রাস্তাটা একটু নিচের দিকে চলে যাবে এবং ফুলা ভাব হবে এবং মিউকাস চলে আসবে, স্বচ্ছ মিউকাস। অর্থাৎ একটা ডিম ভাঙ্গার পর কুসুমটা বাদ দিয়ে যে মানে অবশিষ্ট যে অংশটা থাকে এরকম স্বচ্ছ, এবং মিউকাসটা দেখবেন যে লেজ থেকে মাটি পর্যন্ত স্বচ্ছভাবে ঝুলে নেমে আসে। এরকম যদি হয় এবং মিউকাসটা অবশ্যই স্বচ্ছ এবং পরিষ্কার হতে হবে দর্শক, তাহলে আপনি বুঝবেন যে গরুটা আপনার হিটে এসেছে। এবং গরুর পাল দেওয়ার উপযুক্ত সময়টা আমি আপনাদেরকে বলি। যদি গরু সকালবেলা আপনি এই ধরনের লক্ষণ বুঝতে পারেন যে আপনার গরুটা হিটে এসেছে, অবশ্যই আপনাকে 12 ঘন্টার পরে 18 ঘন্টার মধ্যে আপনি প্রজনন করাবেন। আর যেগুলো ফ্রিজিয়ান গাভী বা প্রথম বকনা, অবশ্যই এগুলোকে 18 ঘন্টা অর্থাৎ লাস্ট আওয়ারে যখন উত্তেজনা একটু হালকা হবে সেই সময় আপনারা প্রজনন করাবেন। এতে করে আপনার গরু ইনশাল্লাহ গর্ভধারণের হার নিশ্চিত হবে। দর্শক, দেখা গেছে যে গরুটা আপনার সকালবেলা বের করলেন বা সকালবেলায় ডাকাডাকি করতেছে, উত্তেজনা করতেছে, যদি আপনার দেশি গাভী হয় সেক্ষেত্রে আপনি বিকালবেলা 4টার দিকে বা 3টার দিকে প্রজনন করাবেন, ইনশাল্লাহ এক সিমেনেই কনসেপ্ট হয়ে যাবে। আর যদি আপনার খামারের গরুটি যদি উন্নত জাতের ফ্রিজিয়ান বকনা গরু হয় অথবা যদি হাই পার্সেন্টেজের উন্নত মানের গাভী গরু হয়, সেক্ষেত্রে আপনি সন্ধ্যার পরে প্রজনন করাবেন। অর্থাৎ মোটামুটি 16 ঘন্টা 18 ঘন্টা লাস্ট আওয়ারে আপনারা করার চেষ্টা করবেন। অবশ্যই ইনশাল্লাহ আপনার গরুটার হিট মিস হবে না ইনশাল্লাহ। আর দর্শক, আর একটা কথা, সাইলেন্ট হিট। কত গরু দেখা গেছে হিট আসে, পুরা উত্তেজনা করে না এবং ডাকাডাকি করে না এবং অন্য গরু লাফায় না এবং জরায়ুতে
মিউকাস নিঃসরিত হয় অল্প পরিমাণ এবং ভালবাটা ফোলে না, সেক্ষেত্রে আপনারা অবশ্যই গরুটাকে কৃমিনাশক ডোজ দিবেন এবং হিটে আনার সহজ উপায় আমার একটা ভিডিও আলোচনা করা রয়েছে, আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। আপনারা ওখান থেকে যাদের গরুগুলা কম হিট আসে অর্থাৎ সাইলেন্ট হিট আসে এবং উত্তেজনা কম করে, সেক্ষেত্রে দেখা গেছে আপনারা যদি প্রজনন দেন, গরুটাকে যদি বীজ দেন, অবশ্যই গরুটা কনসেপ্ট করবে না। সেক্ষেত্রে আপনারা কম হিট আসলে অবশ্যই গরু হিটে আনার সহজ উপায় এবং কৃমিমুক্তকরণ সঠিকভাবে, এই দুইটা লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। যাদের গরুগুলা কম হিট আসে এবং উত্তেজনা কম করে তারা এই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন, তাহলেই আপনারা গরুটা হিটে সহজে আনতে পারবেন। এবং গরুটাকে হিটে আনার পরে এই ট্রিটমেন্টটা ওই লিঙ্ক থেকে আপনারা ট্রিটমেন্ট কৃমিনাশক এবং হিটে আনার ট্রিটমেন্টটা ওই লিঙ্ক থেকে আপনারা দেখে নেবেন। নেওয়ার পর আপনারা বুঝবেন অবশ্যই গরুটাকে কিভাবে হিটে আনতে হবে এবং এই মেডিসিনগুলো কিভাবে আপনার খামারে গরুটাকে হিটে আনার জন্য সাহায্য সহযোগিতা করবে, আপনারা আমার ওই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। তো দর্শক, যখন হিটে আসবে তখন আপনারা এই সিস্টেম মতো 12 ঘন্টার পরে 18 ঘন্টার মধ্যে প্রজনন করাবেন এবং কি সিমেন্ট দ্বারা প্রজনন করাবেন এটা আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব। দর্শক, আপনারা আগামীকালকের ভিডিওর অপেক্ষায় থাকুন, আমার ভিডিওগুলো ফলো করুন নিয়মিত। এখান থেকে অবশ্যই শিক্ষা গ্রহণ করতে পারবেন, জ্ঞান অর্জন করতে পারবেন এবং গরু লালন পালন বিষয়ে কোথাও কোনো ট্রেনিংয়ের প্রয়োজন হবে না আপনি যদি নিয়মিতভাবে আমার ভিডিওগুলো ফলো করেন। তো দর্শক, আগামীকালকে আলোচনা করব যে আপনার গাভীকে এবং বকনা গরুকে কোন জাতের সিমেন্ট দিবেন, এটা নিয়ে আমি কালকে অবশ্যই আলোচনা করব। আমার ভিডিওটি দেখার অপেক্ষায় থাকুন। আর আজকে তো হিটে আনার লক্ষণ নিয়ে আলোচনা করলাম। তো দর্শক, আজকে এই পর্যন্তই। আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আর আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, সাপোর্ট দিবেন আমাকে, যাতে করে আমি এ ধরনের ভিডিও এবং আপনার খামার করা বিষয়ে ভিডিও, গরু লালন পালন বিষয়ে ভিডিও আমি তৈরি করতে পারি। দর্শক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।